আব্দুল্লাহর জীবনের গল্প দিয়ে আমাদের যাত্রা শুরু। আব্দুল্লাহ ছিলেন সেই মহান ব্যক্তিত্বের পিতা, যিনি ভবিষ্যতে পৃথিবীকে আলোড়িত করবেন। তার অকাল মৃত্যু পরিবারে গভীর প্রভাব ফেলেছিল, কিন্তু এটি ছিল এক নতুন যাত্রার সূচনা। আব্দুল্লাহর মৃত্যুর মধ্য দিয়ে শুরু হয়েছিল এক ঐশ্বরিক যাত্রা, যা বিশ্বের ইতিহাসে পরিবর্তন আনবে। এই মৃত্যু শুধুমাত্র ব্যক্তিগত ক্ষতি নয়, বরং তা ছিল ভবিষ্যতের এক মহান নেতার আবির্ভাবের পূর্বাভাস। এই ঘটনাই আমাদের নিয়ে যাবে সেই সময়ে যখন আব্দুল্লাহর পুত্র মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন। এই নতুন অধ্যায়ের সূচনা, যা একদিকে শোকাবহ হলেও অন্যদিকে ছিল এক অভূতপূর্ব সাহসিকতার গল্প। আমরা জানব কিভাবে আব্দুল্লাহর মৃত্যু এই নতুন জন্মকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছিল। এভাবে এক নিভৃতে থেকে একজন মহাপুরুষের যাত্রা শুরু হয়েছিল, যার প্রভাব আজও অনুভব করা যায়। এই গল্পের পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং তার জীবনের অন্য অধ্যায়গুলো উন্মোচিত হয়। আব্দুল্লাহর মৃত্যুর পরপরই একটি আলো উদ্ভাসিত হয়েছিল। এই আলো ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম। তার জন্মের সাথে সাথে শুধু পরিবারই নয়, পুরো সম্প্রদায়ের মধ্যেই এক নতুন আশার সঞ্চার হয়েছিল। ইসলামের ইতিহাসে এ ঘটনা ছিল এক অবিস্মরণীয় মাইলফলক, যা মানবজাতির জন্য এক নতুন যুগের সূচনা করেছিল। নবী মুহাম্মদের জন্ম ছিল একটি বিশেষ ঘটনা, যা তার পরবর্তী জীবনের জন্য এক মহৎ উদ্দেশ্য নির্ধারণ করেছিল। তার জন্মের সময় পরিবার এবং সমাজের প্রতিক্রিয়াগুলি ছিল অত্যন্ত আবেগময়। আব্দুল্লাহর মৃত্যুর শোকের মধ্যে জন্মানো এই শিশুটি ভবিষ্যতে বিশ্বকে আলোকিত করবে, এই বিশ্বাস সবার মধ্যে শক্তিশালী হয়ে উঠেছিল। তার জন্মের মাধ্যমে আমরা দেখতে পাই একজন নেতার উত্থান, যিনি মানবতার জন্য এক নতুন পথ দেখিয়েছিলেন। এ এক আশ্চর্যজনক যাত্রার শুরু, যা বিশ্বকে পরিবর্তনের পথে নিয়ে যাবে। পরবর্তী পর্বে আমরা জানব নবী মুহাম্মদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে তার মা আমেনার মৃত্যু এবং সেই ঘটনাটি কিভাবে তার জীবনে একটি নতুন দৃঢ়তা নিয়ে আসে। কিছু বছর পর ছোট্ট মুহাম্মদকে একটি গভীর ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল যখন তার মা আমেনা মারা যান। আমেনা ছিলেন একজন আদর্শ মা, যিনি নিজের জীবনের সবটুকু ভালোবাসা এবং শিক্ষা দিয়ে মুহাম্মদকে গড়ে তুলেছিলেন। তার এই অকাল প্রস্থান তরুণ মুহাম্মদের জীবনে এক গভীর শূন্যতা সৃষ্টি করে। কিন্তু একই সঙ্গে এই ঘটনার ফলে তার মধ্যে এক অসাধারণ দৃঢ়তার জন্ম হয়। এই ক্ষতি তাকে তার জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত করে তুলেছিল। মুহাম্মদের জীবন তখনও কেবল শুরু হয়েছে, কিন্তু এই ক্ষতি তাকে নিজের পথ খুঁজে নিতে সাহায্য করেছিল। তার জীবনের প্রাথমিক পর্যায়ে এ ধরনের ক্ষতি তাকে আরও দৃঢ় এবং প্রতিজ্ঞাবদ্ধ করে তোলে। আমেনার মৃত্যুর পর তরুণ মুহাম্মদ একটি নতুন শক্তি এবং সমাধান খুঁজে পান, যা তাকে পরবর্তী জীবনে বিপুল প্রভাব ফেলে। এই ঘটনাগুলি ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ বাঁক, যা তাকে একজন মহান নেতা হিসেবে তৈরি করে। তরুণ মুহাম্মদের এই যাত্রা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি ক্ষতি আমাদের ভিতরে এক নতুন শক্তির জন্ম দিতে পারে। এই ঘটনার পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে তার জীবন এবং উত্তরাধিকার আরও গভীর হয়ে উঠেছিল। প্রিয় দর্শক, আমাদের যাত্রার শেষ পর্যায়ে এসে আমরা প্রতিফলিত করছি মহানবী হযরত মুহাম্মদ এর প্রারম্ভিক জীবনের সেই কঠিন সময়গুলোর উপর। এই সময়গুলোর মধ্য দিয়ে তার অদম্য মনোবল এবং ধৈর্যের যে উদাহরণ পাওয়া যায়, তা আজও আমাদের অনুপ্রাণিত করে। শৈশবে পিতৃহীন হওয়া এবং মায়ের মৃত্যু, এই সকল চ্যালেঞ্জ তাকে তৈরি করেছিল এমন একজন নেতায়, যার জীবন ও শিক্ষা আজও বিশ্বের কোটি কোটি মানুষের জন্য আলোকবর্তিকা। তার এই অসাধারণ যাত্রা, তার এই অদ্বিতীয় জীবন ইসলামের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। এই অধ্যায় থেকে আমরা বুঝতে পারি কিভাবে তার প্রথম জীবনের সংগ্রামগুলি তার ভবিষ্যতের পথে আলোকবর্তিকা হয়েছিল। তার জীবনের এই প্রাথমিক সময়ের ঘটনাগুলি শুধুমাত্র ইতিহাস নয়, বরং মানবতার প্রতি একটি চিরন্তন শিক্ষা।
অতএব আসুন আমরা এই ইতিহাসকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং এর গুরুত্ব উপলব্ধি করি। কারণ মহানবী সাদ এর প্রারম্ভিক জীবন আমাদের শেখায় কিভাবে চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে হয়। এভাবেই তার জীবন ও উত্তরাধিকার আমাদেরকে আজও প্রেরণা যোগায়।